এদিকে সুতন্দ্রার মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে এবং পুলিশের যেটা দাবি যে গাড়ি রেষারেষি থেকেই দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে। পুলিশের দাবি মানতে নারাজ পরিবারের। ইফটিজারদের হাত থেকে বাঁচতে গিয়ে মৃত্যু হয়েছে মেয়ের, অভিযোগ সুতন্দ্রার মায়ের। এখনো কোনো গ্রেপ্তারি নেই কেন, কোথায় হাইওয়ে নিরাপত্তা, প্রশ্ন তরুণীর মায়ের। পাশের রাজ্যে কাজে গিয়ে মেয়ে নিরাপদ থাকলেও নিজের রাজ্যে কোনো নিরাপত্তা নেই, এমনটাই দাবি করছেন সুতন্দ্রার মা। হাইওয়ের ওপরে কোনো পুলিশ প্রোটেকশন নেই, মোবাইলে কোনো পুলিশ ভ্যান নেই। যে বাইরের স্টেটে গিয়ে এতদিন ধরে কাজ করছে সেখানে সে নিরাপদ, নিজের স্টেটে পশ্চিমবঙ্গে নিরাপত্তা নেই বলুন। এরকম একটা ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারলো কিনা সেটাই আমরা জানতে পারছি না। আমরা কোনো বয়ান চেঞ্জ করিনি। ইফটিজিংই তো পুলিশ দাবি করছে, পুলিশের ব্যাপার। যে ড্রাইভার নিয়ে যাচ্ছিল সে ড্রাইভারের সঙ্গে আমি বহুবার বহু জায়গায় গেছি, সে ড্রাইভার রেষারেষি করার ড্রাইভার নয়। ওই দাদু বসে আছে, ওই দাদু ঠাকুমার ছবি, এই দাদু ক্যান্সারে মারা গেছে 8 মাস আগে। আমরা প্রায় আমার নাতনিটা রোজগার করছিল, এই রোজগার আমাদের বন্ধ হয়ে গেল। কি অবস্থা আমাদের, কি হবে? এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল রাজ্য রাজনীতি। 36 ঘন্টা পরেও গ্রেপ্তারি শূন্য, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ বিজেপির। চন্দননগর বাগবাজার মোড়ে বিক্ষোভ বিজেপির নেতা কর্মীদের এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। তদন্তের আগেই পুলিশ কিভাবে বলছে রেষারেষির জেরে দুর্ঘটনা, প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি। জানতে হবে ইনভেস্টিগেশন কনক্লুড না করে যেভাবে আগের থেকে পুলিশ বলে দিল যে এটা রোড রেসের ঘটনা, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা পশ্চিমবাংলার সমস্ত নারীর সুরক্ষার জন্য, চন্দননগরের নারীদের সুরক্ষার জন্য আমরা রাস্তায় আজকে অবরোধ করলাম। চন্দননগরের এখানকার অধিবাসীরা, এখানকার পশ্চিমবঙ্গ চন্দননগরবাসীরা